সূরাতুল কিয়ামা কোরআনে কারীমের ৭৫ নম্বর সূরা এবং এই সূরা কিয়ামা কোরআনে কারীমের নজুলের দিক দিয়ে ২৯ নম্বর। জোরে বলেন কয় নম্বর? ২৯ নম্বর সূরা। এবং এই সূরা কিয়ামার ভিতরে ৪০টি আয়াত রয়েছে। জোরে বলেন কয়টি আয়াত? ৪০টি আয়াত রয়েছে। এবং এই সূরা কিয়ামার ভিতরে ১৬৪ আলফাজ রয়েছে, শব্দ। কয়টি? 164, ১৬৪ আলফাজ। এবং ৬৭৬ হরফ রয়েছে, ৬৭৬টি হরফ। ২৯ নম্বর পারা, মক্কি সূরা। সূরার নাম কিয়ামা। কিয়ামা মানে কিয়ামত। কিয়ামত, কিয়ামতের নামে এই সূরাকে নামকরণ করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরা ভেতরে ৪০টি আয়াত রয়েছে। প্রথম আয়াত এবং দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কসম খাইছে। কখনো সূর্যের কসম, কখনো চন্দ্রের কসম, কখনো ফলের কসম, কখনো আসমানের কসম, কখনো জমিনের কসম, কখনো আপনার শহরের কসম, কখনো আল্লাহ তাআলা কলমের কসম খাইছে। এইখানে রব্বুল আলামিন কিয়ামতের দিবসের কসম খাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিবসের কসম খাইছে। এবং যারা কিয়ামত অস্বীকার করেছে, কিয়ামত বিশ্বাস করে নাই, কিয়ামতের পরবর্তী জগৎকে অস্বীকার করেছে, কিয়ামতের পরবর্তী জগতের পুনর্জীবিত হওয়াকে অস্বীকার করেছে এবং হিসাব নিকাশকে অস্বীকার করেছে এবং পুনর্জীবিত হওয়ার পরে জান্নাত জাহান্নাম আছে অস্বীকার করেছে। এই তাহাদের জন্য আল্লাহ তাআলা কসম খাইছে। আল্লাহ তাআলা এখানে বলতেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। সুবহানাল্লাহ বলেন। লা উকসিমু, এই কসমের আগে লা আছে, তার মানে কোন মানুষ কোন জিনিসের মধ্যে ইখতিলাফ, সবাই বলতেছে যে কামটা এরকম এরকম, এটাই হবে এটাই হবে। আমি বললাম লা, না এটা নয়। আল্লাহ কসম দিয়ে বললাম এটা নয়। আপনারা সবাই বলেন, বলে কামটা এটা, কথাটা এরকম। আমি বললাম না, লা এমন নয়। আল্লাহর কসম দিয়ে বলতেছি এমন নয়। পৃথিবীর মুশরিক, পৃথিবীর কুফফার, तमाम কায়নাতের মধ্যে যারা আল্লাহর নাফরমান আছে, ওরা কিয়ামত অস্বীকার করেছে, কিয়ামত অবিশ্বাস করেছে।
পুনর্জীবিত হওয়াকে বিশ্বাস করেছে, পুনর্জীবিত হওয়ার পরে আবার হিসাব নিকাশ হলো স্বীকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইছে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, না কখনো না। যারা অস্বীকার করতেছে যে কিয়ামত হবে না, ব্যাপার এমন নয়। উকসিমু বিয়াউমিল কিয়ামা, কিয়ামতের কসম খেয়ে আমি বলতেছি যে কিয়ামত হবেই, পুনর্জীবিত হওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত হবে এবং পুনর্জীবিত হওয়া লাগবে, হিসাব নিকাশ হবে। তার মধ্যে কি সন্দেহ আছে? জোরে বলেন, আছে সন্দেহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, নফসে লাওয়ামার কসম, নফসে লাওয়ামার কসম আল্লাহ তাআলা খেয়েছে। নফসে লাওয়ামা, নফস মানুষের তিন প্রকার। জোরে বলেন, কয় প্রকার? তিন প্রকার নফস, তিন প্রকার নফস। নফসে আম্মারা এক প্রকার নফস, নফসে আম্মারা। জোরে বলেন, এক নম্বর নফস নফসে আম্মারা, নফসে আম্মারা। দুই নম্বর নফসে লাওয়ামা, নফসে, জোরে বলেন, নফসে লাওয়ামা। আমার সঙ্গে বলেন, নফসে, নফসে লাওয়ামা। তিন নম্বর নফসে মুতমাইন্না। তিন নম্বর কি? জোরে বলেন, নফসে মুতমাইন্না। এক নম্বর নফসে আম্মারা, দুই নম্বর নফসে লাওয়ামা, তিন নম্বর নফসে মুতমাইন্না। নফসে আম্মারা উদাহরণ কোরআনে কারীমের ভিতরে, এই কালামের ভিতরে আছে না নাই? কোরআনের ভিতরে আছে। নফসে আম্মারার উদাহরণ, নফসে লাওয়ামার উদাহরণ এই কোরআনের ভিতরে আছে। নফসে লাওয়ামার বিশ্লেষণ আল্লাহ তাআলা কোরআনে রাখছে। নফসে লাওয়ামার কথা আল্লাহ বয়ান করছে কোরআনের ভিতরে। নফসে মুতমাইন্নার কথা আল্লাহ কোরআনে রাখছে। নফসে মুতমাইন্নার কথা আল্লাহ তাআলা কোরআনে বয়ান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নফসে আম্মারা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনে কারীমের সূরাতুল ইউসুফ, নাম কি সূরার? সূরাতুল ইউসুফ, আয়াত নম্বর 53। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা উবাররিউ নাফসি, ওয়ামা উবাররিউ নাফসি, ইন্নান নাফসাল আম্মারাতুম বিসসূ ইল্লা মা রাহিমা রাব্বি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলে। ইউসুফ আলাইহিস সালাম নাম শুনছেন আপনারা? সবাই শুনেছেন। ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখার আদালতের মধ্যে নির্দোষী সাব্যস্ত হলো, কোনো দোষ নাই, কোনো দোষ নাই, কোনো দোষ নাই, নির্দোষী সাব্যস্ত হলো, বিনা দোষে গ্রেফতার করেছিল, নির্দোষী সাব্যস্ত হলো, আদালতের বিচারক রায় দান দিয়েছে ইউসুফ নির্দোষী, ইউসুফের কোনো দোষ নাই। ইউসুফ আলাইহিস সালাম তখন বলছিলেন, ওমা উবাররিউ নাফসি, আমি আমার নফসকে নির্দোষী বলি না, আমি আমার নফসকে পবিত্র মনে করি না, আমি আমার নফসকে ভালো মনে করি না, আমি আমার নফসকে পবিত্র মনে করি না। ইল্লা ইন্নান নাফসাল আম্মারাতুম বিসসূ, কারণ নফসের কাম হলো মানুষকে বুরা কাম করানো। নফসের কামই হলো মানুষকে খারাপ কাম করানি, নফসের কামই হলো মানুষকে খারাপ কাম করানি, নফসের কামই হলো মানুষকে অসৎ কামের দিকে নেওয়া, নফসের কাম হলো মানুষকে শরাবের বোতল হাতে নেওয়া, নফসের কাম হলো সুদের বিজনেস লাগাইয়া দেওয়া, নফসের কাম হলো গীবতের মধ্যে লাগাইয়া দেওয়া, নফসের কাম হলো মানুষকে কুকর্মের মধ্যে লাগাইয়া দেওয়া, নফসের কাম হলো জাহান্নামের পথে মানুষকে ঠেলিয়া দেওয়া। ঠিক না বেঠিক? ইল্লা মা রাহিমা রাব্বি, আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার আলম যার উপর মেহেরবান আছে, তিনি কোনোদিনও জাহান্নামের পথ ধরতে পারে, যদি বলেন পারে, পারে না।
যে বান্দার উপর আল্লাহর মেহেরবানি আছে, বান্দা কোনোদিন গুনাহ করতে পারে না, বান্দা সরষের বটল হাতে নিতে পারে না, বান্দা সুদ খাইতে পারে না, বান্দা ঘুষ খাইতে পারে না, বান্দা চুরি করতে পারে না, বান্দা জিনা করতে পারে না। বান্দার উপর আল্লাহর মেহেরবানি আছে। জোরে বলেন কার মেহেরবানি? আরো জোরে বলেন কার মেহেরবানি? আল্লাহর মেহেরবানি থাকার পরে পৃথিবীর কোনো মানুষ কখনো গুনাহ করতে পারে না। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ তাআলা এমন রব, এমন মাবুদ, এমন সৃষ্টিকর্তা, এমন রব যিনি বান্দার গুনাহগুলি ক্ষমা করনেওয়ালা এবং দয়ালু। সুবহানাল্লাহ বলেন। নফসে আম্মারা বুঝতে পেরেছেন আপনারা সকলেই? নফসে আম্মারা বুঝতে পেরেছেন? নফসে লাওয়ামা আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। নফসে লাওয়ামার কসম দিয়েছেন আল্লাহ তাআলা। নফসে লাওয়ামা মানে কার নফস জানেননি আপনারা? নফসে লাওয়ামা কাকে বলে? যে বান্দা কোনো গুনাহ করে ফেলেছে ভুলবশত, এই গুনাহ করার পরেই বান্দা অনুতপ্ত হয়েছে, আল্লাহ আরে কি করলাম, কেন আমি গুনাহ করলাম, কেন নাফরমানিটা করলাম, আমার দ্বারা গুনাহ করার শোভা পায় নাই। হঠাৎ করে গীবত করে ফেলেছেন, হঠাৎ করে গীবত করে ফেলেছেন, গীবত করার পরেই তো আপনি অনুতপ্ত হয়েছেন, নফসকে মালামাত করতেছেন, আরে কেন আমি গীবত করলাম, আমার দ্বারা তো গীবত শোভা পাই নাই। হঠাৎ করে আপনি কোনো নাফরমানি কর্ম করেছেন, কোনো অন্যায় করেছেন, কোনো ভুল করেছেন, ওয়াদা খেলাফি করেছেন, হঠাৎ করে গুনার কাম করেছেন, হঠাৎ করে আপনি আল্লাহর হুকুমের উল্লঙ্ঘন করেছেন। এই কর্ম করার সঙ্গে সঙ্গে আপনার নফসের মধ্যে এমন এক ভাব জাগ্রত হলো, আরে এই গুনাহ তো আমার দ্বারা সম্ভব ছিল না, এই গুনাহ আমি কেন করলাম, কেন করলাম, কেন এই কাম গেলাম, কেন আমি করলাম। এই ধারণা, এই দিয়া, এই কাম, এই পরিকল্পনা, এই বাবা, এই হালাত যার ভিতরে আছে সেই তো নফসে লাওয়ামা হাসিল করেছে। নফসে লাওয়ামা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষের ভিতরে আল্লাহ তাআলা গুনাহ করার মাদ্দা আছে না নাই? দিছে না নাই? আল্লাহ তাআলা গুনাহ করার মাদ্দা দিছে। চুরিও আপনি করতে পারবেন, ঘুষ খাইতে পারবেন, সুদ খাইতে পারবেন, জিনা করতে পারবেন, ওয়াদা খেলাফি করতে পারবেন, সমস্ত নাফরমানি কাম আপনি করতে পারবেন। এই অধিকার আল্লাহ তাআলা দিছে আপনাকে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। বান্দা নেক আমল করতে পারে, বান্দা গুনাহও করতে পারে, দুইও রাস্তা আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছে। এইবার আল্লাহ বলেছেন, কি বলেছেন? কদ আফলাহা মান যাক্কাহা। যেই বান্দা গুনাহ থেকে তার নফসটা পবিত্র করতে পেরেছে, গুনার বাড়া তো যায় নাই, গুনাহ থেকে তার নফসটা পবিত্র করতে পারছে, ওই বান্দা সম্পূর্ণরূপে কামিয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কদ আফলাহা মান যাক্কাহা। নফস পবিত্র করতে পারছে, গুনার মধ্যে যায় নাই, গুনাহ করে নাই, গুনার বাড়া তো যায় নাই, গুনার আশপাশ যায় নাই, গুনাহ থেকে তার দিলটা পবিত্র করতে পেরেছে, ওই বান্দা সম্পূর্ণরূপে কামিয়াব। কে বলেছেন? যদি বলেন আল্লাহ তাআলা বলেছেন। আবার বলেছেন ওয়াকাদ খাবা মান দাসাহা। যে বান্দা তার নফসকে গুনার মধ্যে ডুবাই দিয়েছে, নফসকে গুনার মধ্যে ডুবাই দিয়েছে, গুনাহ করেছে, অন্যায় করেছে, সুদের মধ্যে, ঘুষের মধ্যে, জিনার মধ্যে, শরাবের মধ্যে, ডাক্সের মধ্যে, বেনামাজির মধ্যে, বিভিন্ন অপকর্মের মধ্যে সেই বান্দা তার নফসটা ডুবাই দিয়েছে, ওই বান্দা সম্পূর্ণরূপে বরবাদ। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। এই জন্য আমরা বরবাদ হইতে চাই না আমরা ভালো হইতে চাই? আমরা কামিয়াবি চাই না আমরা বরবাদি চাই? সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আমরা কামিয়াবি চাই না নাই? চিরস্থায়ী কামিয়াবি যদি চাই তাহলে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলতে লাগবে কিনা জোরে বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন নফস তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকারের মধ্যে নফসে আম্মারা কুরআনের মধ্যে আছে না নাই? গেল। নফসে লাওয়ামা গেল। নফসে মুতমাইন্না আল্লাহ তাআলা বলেন নফসে মুতমাইন্না কাকে বলে? কুরআনে কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না,
ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ও নফসে মুতমাইন্না হাসিল করনে वाला বান্দা, ও নফসে মুতমাইন্না হাসিল করনে वाला বান্দা, নফসে মুতমাইন্না হাসিল করনে वाला বান্দা, আল্লাহ তাআলা বলেন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তোমার উপর আল্লাহ রাজি, তুমি আল্লাহর উপর রাজি, তুমি আল্লাহর বিধানের উপর রাজি, আল্লাহ তোমার উপর রাজি হয়েছে, তুমি আল্লাহর দিকে চলো, আল্লাহর দিকে চলো, আল্লাহর দিকে যাও, আল্লাহর দিকে ধাবিত হও। ফাদখুলি ফি ইবাদি, আমার নেক বান্দাদের ভিতর শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই নফসে মুতমাইন্না কাকে বলে? নফসে মুতমাইন্না বলা হয় যেমন পানিতে মাছ থাকে। মাছ কোথায় থাকে জোরে বলেন? পানিতে থাকে। এবার মাছটাকে আপনি টানে উঠাইলেন, পানি থেকে টানে উঠাইলেন, এই মাছটা আরাম পাবে না কষ্ট পাবে? কষ্ট পাবে। মাছটা টান থেকে নিয়ে পানিতে ফেলে দিলেন, মাছটা আরাম পাবে না কষ্ট পাবে? মাছ পানি থেকে আরাম পায় এবং টানো যাওয়ার পরে কষ্ট পায়। আল্লাহর বান্দা যারা নফসে মুতমাইন্না হাসিল করেছে, ওই বান্দাগুলি নেক আমল করার পরে মাছের মতন আরাম পায়। মাছ যেমন পানিতে আরাম পায়, মুমিন বান্দা নেক আমল করে আরাম পায়। মাছ যেমন টানো কষ্ট পায়, মুমিন গুনাহ করে তেমন কষ্ট পায়। যখন আপনার ভিতরে এমন পরিবেশ আসবে, এমন হালত আসবে যে আপনি গুনাহ করার পরে আপনার দিলে এমন অশান্তি, যেমন পানি থেকে উঠানোর পরে মাছ ছটফট করে। আপনি যখন গুনাহ করলেন, আপনার দিলটা ছটফট করে, বুঝলেন আপনার নফসটা আপনার মুতমাইন্না হয়ে গেছে। যখন আপনি নেক আমল করার পর দিলটা সুকুন হয়ে গেল, শান্তি হয়ে গেল, দিলটা আপনার আরাম মাহসুস করলো, দিলটা আপনার এমন আরাম, এমন আমোদ প্রমোদ মাহসুস করলো, বুঝতে পারবেন আপনি নফসে মুতমাইন্না হাসিল করেছেন। আল্লাহ শোনা হলো, বান্দারে নফসে মুতমাইন্না হাসিল করেছো, তুমি যাও আমার জান্নাতে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, নফসে লাওয়ামার কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামত হবে, কোনো সন্দেহ নাই, কোনো জীবিত হওয়া লাগবে, কোনো সন্দেহ নাই, মরার পরে হিসাব হবে, কোনো সন্দেহ নাই, জান্নাত জাহান্নাম আছে, কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন 3 নম্বর আমার আয়াসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা। কুফফার এবং মুশরিকগণ এই কথাকে ধারণা করে, মানুষ যারা ইনসান মানে এখানে ইনসান মুরাদ মানে আপনার মুশরিক যারা আল্লাহকে বিশ্বাস করে নাই, ওরা ওই মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করে নাই, ওরা কি ওই কথা ধারণা করে যে আল্লান নাজমা ইযামা, মওতের পরে হাড্ডি গুড্ডি আমি কেমনে জমা করব, জমা করতে সক্ষম হইব কিনা, আমি আল্লাহ তাআলা হাড্ডি গুড্ডিগুলি কেমনে জমা করব, এই সন্দেহ যারা করে প্রশ্ন করতেছে, ধারণা করতেছে আল্লাহ কেমনে জমা করবে। একদল মানুষ পৃথিবীতে আছে, ওরা ধারণা করে যে কেমনে রব্বুল আলামিন মুর্দার হাড্ডি গুড্ডিগুলি জমা করে মুকম্মল মানুষ তৈরি করবে। এই ধরনের এক ধরনের চিন্তা একদল মানুষে করে। আল্লাহ তাআলা বলেন, বালা কাদিরিন আলা আন নুসাউইয়া বানান। হ্যাঁ, রব্বুল আলামিন বলেন, আমি ক্ষমতাবান, আমি আল্লাহ তাআলা কুদরতওয়ালা, আলা আন নুসাউইয়া বানান। তোমরা চিন্তা করছো যে আমি হাড্ডি গুড্ডি জমা করতে পারবো না, মনে রাখবা আঙ্গুলের কিরাগুলি যে আছে, কিরাগুলি আমি সেটিং করতে পারবো। সুবহানাল্লাহ বলেন। মানুষের শরীরে শিরা আছে, বিভিন্ন রোগ আছে, বিভিন্ন লতিফা আছে। এই লতিফাগুলিকে, রোগগুলিকে আমি মিহি রোগগুলিকে আমি আল্লাহ তাআলা সেটিং করে দিব। তোমরা ধারণা করেছো
এই হাড্ডি গুটি আমি কেমনে জমা করব রে বান্দা? আমি আল্লাহ তাআলা এমন ক্ষমতাবান, এমন পাওয়ারফুল, মানুষের আঙ্গুলের গিরো গিরো যে জোড়া জোড়া সেই জোড়াগুলো সেটিং করার সক্ষমতা আমি আল্লাহর আছে। রব্বুল আলামিন বলেন বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা। এত কুদরত প্রকাশ করার পরে কিয়ামতের বয়ান করেছেন রব্বুল আলামিন, পুনর্জীবিত হওয়ার দলিল দিয়েছেন, হিসাব নিকাশের দলিল দিয়েছেন, লক্ষ লক্ষ দলিল দিয়েছে। আল্লাহ তাআলা কুদরত ওয়ালা কুদরত সম্পর্কে দলিল দিয়েছে। এত কিছু দলিল হওয়ার পরেও মানুষ বাল ইউরিদুল ইনসান, মানুষ ইনসানে কি করে? ইরাদা করে, ইচ্ছা করে। কি ইচ্ছা করে? লিয়াফজুরা আমামা, ভবিষ্যৎ জীবনে, আইন্দা জীবনে, আগামী দিনগুলিতে আরো নাফরমানি করবে। নাউজুবিল্লাহ বলে। মানুষের উচিত ছিল যে আল্লাহ মহান, আল্লাহ ক্ষমতাবান, আল্লাহ কুদরতওয়ালা, আল্লাহ সর্বসর্বা, আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবে, পুনর্জীবিত করবে, হিসাব নিকাশ নেবে, সব কিছু আল্লাহর কাছে হাজির হতে হবে, জমা দিতে হবে, হিসাব নিকাশ হবে, দণ্ডায়মান হতে হবে। সব কিছু করার পরে জান্নাত রাখে, জাহান্নাম রাখছে। এত কুদরত বয়ান করার পরে উচিত ছিল মানুষের যে আল্লাহ খাস দিলে তওবা করতেছি, আর জীবনে নামাজ কাজা করব না, আর জীবনে সুদ খাইব না, জীবনে গুনাহ করব না, অপরাধ করব না, মিথ্যা বলবো না, চুরি করব না, ডাকাতি করব না, জীবনে আর কোনোদিন নাফরমানি করব না, এই প্রতিজ্ঞা করার দরকার ছিল। কিন্তু এর পরিবর্তে ওরা ইরাদা করে বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, মানুষ ইচ্ছা করে ভবিষ্যৎ আরো আগামী দিনগুলিতে নাফরমানি করবে। যদি বলে নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে কিয়ামত কখন আসবে? মাতা হাদাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, কিয়ামত কখন আসবে? ও মুহাম্মদ, যে তুমি ওয়াদা করেছো, এই ওয়াদা কখন বাস্তবায়িত হবে? কিয়ামত কখন হবে? এই প্রশ্নের মতলব এই নয় যে আর জীবনে নাফরমানি করব না, আমরা এখন থেকে আমরা তওবা করব, আর কোনদিন আল্লাহর নাফরমানি করব না। এই কিয়ামতের প্রশ্ন করার মতলব এইটা না, বরং কিয়ামতের প্রশ্ন করার মতলব হলো কিয়ামতের ব্যাপারে মজাক ঠাট্টা করা। ঠিক না বেঠিক? কিয়ামতের ব্যাপারে মজাক করা, ঠাট্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা বারিকাল বাসার, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে তখন চক্ষুগুলি দৃষ্টি থাকার পরেও চোখে দেখবে না, দৃষ্টি আছে চোখে দেখবে না, চোখের পাওয়ার কমে যাবে। যেমন মানুষের মৌতের টাইমে আপনার মৌতের সময় কি হয়ে যায়, সাকরাত শুরু হয়ে গেছে, দৃষ্টি আছে, চক্ষু আছে, তারপরেও মরার যে সাকরাতের কারণে চক্ষুটা বন্ধ হয়ে যায়, চক্ষুটা অন্ধকার হয়ে যায়, কিছুই দেখতে পাই না। মানুষ যখন বিরাট এক ভয়ঙ্কর অবস্থা পড়ে যায়, বিরাট ভয় পায়, তখন চোখ বন্ধ হয়ে যায়, কিছুই দেখে না। কিয়ামতের হলনাকের কারণে, কিয়ামতের এমন এক ভয়ঙ্কর পরিবেশ হবে যার কারণে মানুষের চোখ থাকার পরে চোখে দেখবে না। ফাইদা বারিকাল বাসারু, চোখের পাওয়ার বন্ধ হয়ে যাবে, চোখে দেখবে না, অন্ধকার হয়ে যাবে। এবং চন্দ্রের কিরণ বন্ধ হয়ে যাবে, চন্দ্রের কোনো প্রহর থাকবে না কিয়ামতের হলনাকের কারণে। কিয়ামতের হলনাকের কারণে, কিয়ামতের ভয়ঙ্কর পরিবেশের কারণে, কিয়ামতের আযাবের কারণে আপনার চন্দ্রের প্রহর বন্ধ হয়ে যাবে। ইদা শামসু কুবিরাত, সূর্যের কিরণ বন্ধ হয়ে যাবে। ওয়া ইদা নুজুমুন কাদারাত, তারকাগুলির কিরণ বন্ধ হয়ে যাবে। সূর্যের কিরণ থাকবে না, সূর্যের কিরণ থাকবে না, সূর্যের কিরণ থাকবে না, তারকার কিরণ থাকবে না, তারকার কিরণ থাকবে না। ইদা শামসু কুবিরাত ওয়া ইদা নুজুমুন কাদারাত ওয়া খাসাফাল কামার, চন্দ্রের কিরণ বন্ধ হয়ে যাবে, চন্দ্রের কিরণ থাকবে না। ও জমিয়াশ শামসু ও জমিয়াশ শামসু ওয়াল কামার, সূর্য এবং চন্দ্র একসঙ্গে হয়ে যাবে, সূর্য এবং চন্দ্র একসঙ্গে উদয় হবে পশ্চিম দিক থেকে, পশ্চিম দিক থেকে। এখন সূর্য উদয় হয় পূর্ব দিকে, পশ্চিম দিকে ডুবে, সূর্য উদয় হয় কোন দিকে? জোরে বলে
ডুবে কিয়ামত যখন হয়ে যাবে সূর্য উঠবে পশ্চিম দিকে চন্দ্র পশ্চিম দিকে দুইটা পশ্চিম দিকে আল্লাহ কোরআনে বলেছে লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন সূর্যের ক্ষমতাও নেই চন্দ্রকে টাচ করত সূর্যের ক্ষমতাও নেই চন্দ্র থেকে আগে বাড়ত রাতের ক্ষমতাও নেই দিন থেকে আগে বাড়ত ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন প্রত্যেকটি মাখলুক আল্লাহর কুদরতে আল্লাহর হুকুমে তার কক্ষপথে চলবে কিয়ামত পর্যন্ত চলবে তার মধ্যে কোনো সন্দেহ জড়িবে সুবহানাল্লাহ আল্লাহ বলেন অজমিয়া শামসু ওয়াল কামার সূর্য এবং চন্দ্র টাচ হয়ে যাবে সূর্য চন্দ্রগুলি একসঙ্গে টাচ হয়ে যাবে সূর্য চন্দ্রগুলি টাচ হয়ে যাবে সূর্য চন্দ্রগুলি একসঙ্গে আপনার হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা বলেন ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার ও ভাইরা ও বন্ধুরা যারা কিয়ামত অস্বীকার করেছিল কিয়ামতের পরবর্তী জগৎ অস্বীকার করেছিল কিয়ামতের পরবর্তী জগৎ অস্বীকার করেছিল পুনর্জীবিত হওয়া অস্বীকার করেছিল পুনর্জীবিত হওয়ার পরে যে সমস্ত হিসাব নিকাশ অস্বীকার করেছিল কবর অস্বীকার করেছিল হাসর নাসর অস্বীকার করেছিল আল্লাহর ফয়সালাকে মানে নাই আল্লাহর হুকুম মানে নাই নবীর তরিকা মানে নাই এই সমস্ত মানুষ ওই দিন বলবে আইনাল মাফার কোথায় পলায়ন করি কোথায় যাই কোথায় পলায়ন করি কোথায় যাই কোথায় পলায়ন করি কোথায় যাই দুনিয়ার মধ্যে কোনো বিপদ দেখলে মানুষ পলায়ন করতে পারে হয়তো ঘরের ভিতরে পলায়ন করে না হয় আপনার গাছে পলায়ন করে জঙ্গলে পলায়ন করে পানির তলে পলায়ন করে গাড়ির ভিতরে পলায়ন করে মাটির তলে পলায়ন করে ফুসকুনির তলে পলায়ন করে বিভিন্ন জায়গায় পলায়ন করে গাতার ভিতরে পলায়ন করে কিন্তু কিয়ামত যখন হয়ে যাবে ইয়াকুলুল ইনসানু আইয়াউমাইদিন আইনাল মাফার কিয়ামত যখন হয়ে যাবে মানুষগুলি বলবে কোথায় পলায়ন করি কোথায় যাই কোথায় পলায়ন করি পলায়ন করার মতো কোনো রাস্তা নাই আল্লাহ বলবে কাল্লা কখনো নয় পলায়ন করতে পারবি না রে বান্দা কাল্লা পলায়ন করতে পারবি না লা ওয়াজার কোনো রাস্তা নাই কোনো জায়গা নাই কোনো পলায়ন করার কোনো ঘর নাই কোনো বাড়ি নাই কোনো গাছ নাই কোনো অঞ্চল নাই কোনো জায়গা নাই কোনো সিস্টেম নাই ওইখানে আল্লাহর পাকড়াও থেকে পলায়ন করবে আল্লাহর পাকড়াও থেকে পলায়ন করার মতন কোনো ঘর পাবি না কোনো জঙ্গল পাবি না কোনো রাস্তা পাবি না কোনো পুষ্করি পাবি না কোনো ধরনের পরিবেশ পাবি না রে বান্দা কাল্লা ওয়াজার কখনো পলায়ন করতে পারবি না পলায়ন করে কোনো পরিবেশ পাবি না ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার সকলেই আল্লাহর কাছে হাজির হতে হবে সকল মানুষগুলি দৌড়িয়া আসবে আল্লাহর কাছে কোনো জায়গা পাবে না সমস্ত আল্লাহর কাছে কার কাছে জোরে বলেন আল্লাহর কাছে সবাই আসবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আহকামুল হাকিমিন বিচার করবেন রাব্বুল আলামিন তিনার কাছে সমস্ত মানুষ হাজির হয়ে যাবে কোনো মানুষ তো আর কোনো মানুষ কোনো দিকে যাইতে পারবে না সমস্ত মানুষ আল্লাহর কাছে আসবে আসার পরে আল্লাহ সমস্ত মানুষের কৃতকর্মগুলি জানিয়ে দিবে ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার জোরে বলেন আল্লাহু আকবার রব্বুল আলামিন বান্দা তুমি কি আমল করেছো ভালো আমল করেছো না বুরা আমল করেছো ভালো আমল করেছো না বুরা আমল করেছো তুমি নামাজ পড়েছো না নামাজ কাজা করেছো তুমি সুদ খাইছো না ঘুষ খাইছো না কি করছো তুমি আল্লাহ করছো জিকির করছো না তুমি শরাবের বটল নিয়ে তুমি দৌড়াদৌড়ি করছো তুমি গীবত নিয়ে দৌড়াদৌড়ি করছো না আল্লাহ জিকির করছো তুমি কি কর্ম করছো সমস্ত কর্মগুলি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার সামনে হাজির করে দিবেন সুবহানাল্লাহ বান্দার সামনে কিছু দিবে রব্বুল আলামিন বলেন ইয়াউমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার বান্দাকে দেখায় দিবে কি আমল কবরের জন্য প্রেরণ করেছে আর কবরে যাওয়ার পরে দুনিয়ার মধ্যে কি রাখছে দুনিয়ার মধ্যে হে ওই বান্দা কতটুক আল্লাহ করছে কতটুক আল্লাহর জিকির করছে কত নামাজ পড়ছে কত রোজা করছে কত ভালো কাজ করছে কত তাবলীগ করছে তাবলীগের লাইনে মেহনত করছে জিকিরের লাইনে মেহনত করছে তাফসীর লাইনে মেহনত করছে বিভিন্ন মাদ্রাসা লাইনে
মেহনত করছে, ইমামতির লাইনে মেহনত করছে, বিভিন্ন লাইনে মেহনত করে 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 এমন এক পথ রেখে আসছে। এই বান্দাও এইগুলো দেখতে পাবে। আরেক বান্দা সিনেমা হল খুলেছে, ডাক্তার আড্ডাখানা বানাইছে, শরাবের আড্ডাখানা বানাইছে, বিভিন্ন নাফরমানি কর্ম করেছে, বিভিন্ন মুসলিম কাজ করে দুনিয়ার মধ্যে সুদের কারবার জারি করছে, ঘুষের কারবার জারি করছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, সমস্ত অন্যায় অপরাধের রাস্তা তৈরি করে রাখছে। ওই বান্দা সব দেখতে পারবে। দেখার পরে বান্দা বলবে ইয়া ওয়াইলানা, ইয়া ওয়াইলানা, হায় বরবাদি, হায় আফসোস, হায় বরবাদি, হায় আফসোস, মা লিহাদাল কিতাব। কেমন খাতা এটা, কেমন ডায়েরি, কেমন খাতা, কেমন ডায়েরি, কেমন খাতা, মা লিহাদাল কিতাব, কেমন ডায়েরি, কেমন খাতা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট থেকে ছোট গুনাহ, বড় থেকে বড় গুনাহ, ছোট থেকে ছোট গুনাহ জীবনেও কল্পনা করছি না এই গুনাহটা করেছে, জীবনেও কল্পনা করছি না এই গুনাহ লেখা হইব। গুনাহ হঠাৎ করে কল্পনা করছিলাম এই গুনাহটা লেখা হয়ে গেছে, এক বড় গুনাহ লেখা হয়ে গেছে। সমস্ত গুনাহগুলি লেখা হয়েছে, কল্পনা করছি কেমন ডায়েরি এটা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মানুষ বল দেখবে, যাররা বরাবর নেক আমল তাও দেখতে পাবে, যাররা বরাবর বদ আমল তাও দেখতে পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা। সমস্ত মানুষে তার কৃতকর্ম স্বচক্ষে দেখতে পাবে, স্বচক্ষে দেখতে পাবে। সমস্ত কৃতকর্মগুলি বান্দা স্বচক্ষে দেখতে পাবে, কোনো ধরনের খেলিমেলি হবে না। তার চোখে দেখতে পাবে হায় রে, আহারে দুনিয়া নিয়ে নাফরমানি করলাম, খোদাই করে সময় নষ্ট করলাম, বেকার সময় সুদের বিজনেস করে করে গাড়াইছি, ঘুষ খাইয়া গাড়াইছি, জিনা করে গাড়াইছি, শরাব খাইয়া গাড়াইছি, বিভিন্ন নাফরমানি করে 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 আমি জীবনটা বরবাদ করলাম। আল্লাহ দেওয়া বিধানগুলি মানলাম না, নামাজ পড়লাম না, তাবলীগ করলাম না, বেকার সময় নষ্ট করলাম। এই দিয়ে আমলনামা দেখলাম, দেখার পরে তো মানুষ তো পাগলের মতন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন আলিমান নাফসু মা কদ্দামাত ওয়া আখারাত। মানুষগুলি তার কৃতকর্মগুলি দেখতে পাবে, কি কবরে প্রেরণ করেছে, কি দুনিয়াতে রেখে আছে। এই সমস্ত দেখার পরে আল্লাহ তাআলা প্রশ্ন করবে বান্দারে, আল্লাহ প্রশ্ন করবে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানব জাতি, ও মানব জাতি, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তোমাকে কে ধোঁকা ফেলেছিল, তোমাকে কে ধোঁকা ফেলেছিল আমার নাফরমানি করা থেকে? এত দয়ালু আল্লাহ, এত দয়ালু রব, এত দয়ালু আল্লাহ, এই আল্লাহ থেকে তোমাকে কে ধোঁকা ফেলেছিল? এত দয়ালু রব, এত দয়ালু আল্লাহ, এত মেহেরবান খোদা, ওই খোদা থেকে তোমাকে কে ধোঁকা ফেলেছিল? আল্লাযী খালাকাকা, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, গাহরি বানায় নাই, শুয়োর বানায় নাই, কুকুর বানায় নাই, সাপ বিড়াল বানায় নাই, কোনো জানোয়ার বানায় নাই, সুস্থ সবল মানুষ তোমাকে বানাইছে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা, সুন্দর করে তোমার হাত দিয়েছে, পাও দিয়েছে, চক্ষু দিয়েছে, কান দিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, সমস্ত কিছু দিয়েছে। দেওয়ার পরে তোমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। আল্লাহ বলে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহ তাআলা কত সুন্দর করে সেটিং করে দিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর করে সেটিং করে দিয়েছেন। হাত হাতের জায়গা দিয়েছে, কান কানের জায়গা দিয়েছে, চক্ষু চক্ষুর জায়গা দিয়েছে, নাক নাকের জায়গা দিয়েছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি কত সুন্দর করে সেটিং করে দিয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। কাল্লা, রব্বুল আলামিন বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাল্লা, আল্লাহ আল্লাহ বলেন এই কাল্লা শব্দের মতলব হলো আহারে বান্দা, তুমি এই কথা বলতে পারবা না যে আল্লাহ আমি তো বুঝতে পারি নাই, আমার জ্ঞান বুদ্ধি ছিল না, আকল বুদ্ধি ছিল না, শিক্ষা দীক্ষা ছিল না, আকল বুদ্ধি ছিল না, আমার কোনো জ্ঞান ছিল না, আমি না জানার কারণে, না বুঝার কারণে আমার কাছে কেউ আইছে না, আমাকে বুঝাইছে না, শিক্ষা দিছে না, না দেওয়ার কারণে আমি এই নাফরমানি করেছি। আল্লাহ বলে কাল্লা কাল্লা কাল্লা, কখনো তুমি এই কথা বলতে পারবে না। আমি আকল দিয়েছিলাম তোমাকে, জ্ঞান দিয়েছিলাম তোমাকে, শিক্ষা দিয়েছিলাম তোমাকে, সমস্ত কিছু
দেওয়ার পরে তুমি কেবলমাত্র বাল তুকাযযিবুনা বিদ্দীন, আখিরাতকে অমান্য করেছো, আখিরাতকে অমান্য করেছো, তোমার ব্যক্তিগতভাবে আখিরাতকে অমান্য করেছো। কিন্তু মনে রাখবা এই ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাকে নিগরানি করার জন্য হাতের ফেরেশতা ছিল, কানের ফেরেশতা ছিল, নাকের ফেরেশতা ছিল, চক্ষুর ফেরেশতা ছিল, সমস্ত ফেরেশতা তোমাকে রক্ষণাবেক্ষণ দিত। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। রব্বুল আলামিন বলেন এই ডান কান্দ বাম কান্দ আল্লাহ ফেরেশতা রাখছে, বুজুর্গ দুইজন ফেরেশতা আছে, এই বুজুর্গ দুইজন ফেরেশতা বান্দার নেক আমল বদ আমল সবগুলি সিসি ক্যামেরার মতন রেকর্ড করেন। যদি বলেন সুবহানাল্লাহ। ইয়ালামুনা মা তাফআলুন, তুমি কি কর্ম করেছো, ভালো কর্ম করেছো তোমার এই রেকর্ড হইতেছে, বুরা কর্ম করেছো রেকর্ড হইতেছে, সমস্ত কিছু রেকর্ড হইতেছে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম, বান্দারে নিশ্চয় তুমি যদি নেককার মানুষ হয়ে থাকো তাহলে তোমার জন্য জান্নাত। ইন্নাল আবরারা লাফি নাঈম, তুমি নেককার, তুমি জান্নাতের বাসিন্দা। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর যদি বান্দা তুমি গুনাহগার বান্দা, নিশ্চয় গুনাহগারদের জন্য জাহান্নাম তার ঠিকানা। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলেছেন? রব্বুল আলামিন বলেন এই কিয়ামতের ময়দানে ওয়ালাউ আল্লাহ মাআযিরা, পক্ষান্তরে তারা কি করবে? তারা বাহানা তালাশ করবে, আল্লাহ আমি তো নাফরমানি করি না, নাফরমান বলবে নাফরমানি করছে না, চুরে চুরি করি নাই, ডাক বলবে ডাকাতি করি নাই, জিনা করনেওয়ালা বলবে আল্লাহ জিনা করি নাই, সুদ খানেওয়ালা বলবে সুদ খাই নাই, মিথ্যা বলনেওয়ালা বলবে আমি মিথ্যা একটা কথা বলি নাই দুনিয়ার মধ্যে। সব মানুষ অস্বীকার করবে, কেউ বলবে না যে আমি গুনাহ করছি, সবাই মাযরত পেশ করবে, বিভিন্ন বাহানা তালাশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ বলেন। মুখের খাদ্য লাগাতে হবে, হাতে কথা বলবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম হাতে কথা বলবে, পায়ে সাক্ষী দিবে। কোন মানুষ আল্লাহ নাফরমানি করে আল্লাহ থেকে বাঁচতে পারবে না। দস্তপাবত বদগবাহি আজবায়া বরফসাদে ও বাবেশে মুস্তাআ, সমস্ত পাপী সমস্ত গুনাহগার এই অঙ্গ পতঙ্গগুলি পাপের বিবরণ আল্লাহর কাছে দেয়া দিবে। দস্তে গোয়াত মানসুনি দসদিদাম, দস্তে গোয়াত মানসুনি দসদিদাম, লব্বে গোয়াত মানসুনি বসিদাম। হাতে বলবে আমার দ্বারা স্পর্শ করেছে, হাতে বলবে আমার দ্বারা স্পর্শ করেছে, বেগানা স্ত্রীকে স্পর্শ করেছে, খারাপ জায়গাতে ইস্তেমাল করেছে, খারাপ জায়গা টাচ করেছে, খারাপ জায়গা অন্য জায়গাতে হাত দ্বারা টাচ করেছে, অন্য জায়গায় টাচ করেছে। ঠোঁটে বলবে আমার দ্বারা গীবত করেছে, আমার দ্বারা বিভিন্ন ধরনের নাফরমানি কর্ম করেছে। দস্তে গুয়াত মানসুনি দসদিদাম, লব্বে গুয়াত মানসুনি বসিদাম, চশমে গুয়াত দিদাত সোয়ে হারাম, গোশে গোয়াত চিদাত সমদুল কালাম। চোখে বলবে আমার দ্বারা হারাম জায়গা দেখছে, আমার দ্বারা অন্যায়ভাবে কোনো মহিলাকে দেখছে। কানে বলবে আমার দ্বারা গান শুনছে, অশ্লীল কথা শুনছে, গীবত শুনছে, বিভিন্ন নাফরমানি কর্ম শুনছে। পায়ে গোয়াত মানসু দস্তম তামুনা, ফরজে গোয়াত মান বকর দস্তম জিনা। পায়ে গোয়াত মানসু দস্তম তামুনা, ফরজে গোয়াত মান বকর দস্তম জিনা। পায়ে বলবে আমার দ্বারা হেঁটে 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 গিয়া জিনা করছে, পায়ে বলবে আমার দ্বারা হেঁটে 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 গিয়া জিনা করেছে। অঙ্গ প্রত্যঙ্গগুলি বলে দিবে যে আমার দ্বারা নাফরমানি কর্ম করেছে, বাঁচার মতো কোনো রাস্তা নাই। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি সমস্ত পাপের বিবরণ দেয়া দিবে। রোজে মাহশর হর নাহা পয়দা সুয়াদ,
হামজা কদহর মুজরিমা রুসওয়া শওয়াদ রোজে মাশার হরনাহা পয়দা শওয়াদ হামজা কদহর মুজরিমা রুসওয়া শওয়াদ। প্রত্যেকজন পাপী অপরাধী, প্রত্যেকজন অপরাধী, প্রত্যেকজন অপরাধী, প্রত্যেকজন নাফরমান, প্রত্যেকজন পাপী মাথা নত করে কিয়ামতের ময়দানে বসবে, কেউ মাথা উত্তোলন করতে পারবে না। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন বলেন এইবার কুফার মুশরিক এবং নাফরমান বেদিন যারা পৃথিবীর মধ্যে জুলুম অন্যায় করতেছে ওদের থেকে রব্বুল আলামিন এইবার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কথা দৃষ্টি এখন ফিরে দিয়েছেন, কথার দিক ফিরে দিয়েছেন বিশ্ব নবীর দিকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ও নবী আপনি হরফ দিবেন না জবানকে, যখন আপনার উপর কোরআন নাজিল হয়, যখন কোরআনে কারীম নিয়ে যখন আপনার কাছে আসে, জিবরাইল আলাইহিস সালাম যখন আসে, তখন আপনি হরকত দিবেন না, জবান নাড়াচাড়া করবেন না। কারণ যখন কোরআন নাজিল হতো ওই জমানায় কম্পিউটার ছিল না, মোবাইল ছিল না, কোনো রেকর্ডের ব্যবস্থা ছিল না। তখন নবী ভাবতেন যখন কোরআন নাজিল হবে তাড়াতাড়ি মুখস্থ করে ফেলি, জবানকে নাড়াচাড়া করতেন, তাড়াতাড়ি কোরআন শুনতেন, জিবরাইল তেলাওয়াত করতেন, নবীজি শুনতেন, শোনার সঙ্গে সঙ্গে তিনি কোরআন সঙ্গে সঙ্গে আপনার আওড়াইতেন। কিভাবে জবান দিয়ে তাড়াতাড়ি মুখস্থ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন এমন কিতাব, ও নবী লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, আপনি কোরআন কখনো এই তেলাওয়াত করার সময়, যে সময় জিবরাইল তেলাওয়াত করে তখন জবানকে আপনি নাড়াচাড়া করবেন না। সুবহানাল্লাহ বলেন। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, কোরআনে কারীমকে তেলাওয়াত কোরআনি পড়ানি এবং কোরআনে কারীমকে মুখস্থ করানোর জিম্মা আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ফাইদা কুরআনাহু ফাত্তাবি কুরআনা, যখন কোরআনে কারীম জিবরাইল তেলাওয়াত করে তখন আপনি কোরআন শুনেন, শোনার পরে আপনি তেলাওয়াত করেন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, কোরআনের মতলব আমি শিক্ষা দিব, কোরআনের ব্যাখ্যা আমি আপনাকে শিক্ষা দিব, কোরআনের বিশ্লেষণ, কোরআনের তাফসীর আমি আল্লাহ তাআলা আপনাকে শিক্ষা দিব। সুবহানাল্লাহ বলেন। বাল কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আবার বুঝা এই মুকাজ্জিবিনদের দিকে আবার ফিরছে। মাঝখানে আল্লাহ নবীর আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছে যে আবার ফিরছে কোন দিকে? যারা মুকাজ্জিবিন, যারা কিয়ামত অবিশ্বাস করেছে, পরকাল অবিশ্বাস করেছে, জান্নাত জাহান্নাম অবিশ্বাস করেছে, পুনর্জীবিত হওয়া, হিসাব নিকাশকে অবিশ্বাস করেছে, ওদের দিকে রাব্বুল আলামিন আবার ফিরছে। আবার ফিরে রাব্বুল আলামিন বলেন ওইখানে বলতেছেন কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা। এই কাল্লা, এই কাল্লা শব্দের এখানে মতলব হলো এক এক জায়গা, কাল্লা শব্দের অর্থ এক এক মতলব, এক এক জায়গার বিভিন্ন মতলব করছে। কথা বুঝেছে? এখানে মতলব হলো যে কাল্লা এমন নয় যে কোনো দলিল, কোনো প্রমাণ, কিয়ামতের কোনো প্রমাণ, কিয়ামতের কোনো দলিল, কিয়ামত কায়েম হওয়ার কোনো দলিল, কিয়ামত কায়েম হওয়ার কোনো প্রমাণ, মওতের পরে পুনর্জীবিত হওয়ার কোনো প্রমাণ আসে নাই, এমন নয়। বরং কিয়ামতের দলিল আসছে, কিয়ামতের পরে পুনর্জীবিত হওয়ার দলিল আসছে, হিসাব নিকাশের দলিল আসছে। এই সমস্ত দলিল আসার পরে বাল তুহিব্বুনাল আজিলা, দুনিয়ার মহব্বত, দুনিয়ার মহব্বত, দুনিয়ার আশিক, দুনিয়ার পাগল হয়ে গেছে, দুনিয়ার পাগল হয়ে গেছে তোমরা। এই কিয়ামতের বয়ান, কিয়ামতের এই আপনার পরবর্তী জগতের বয়ান, সমস্ত দলিল হওয়ার পরেও তারা দুনিয়ার মহব্বত। দুনিয়া কেমন জিনিস? আর দুনিয়া কুল্লুহা যুলমাতুন, তামাম দুনিয়া অন্ধকার, ঠিক না বেটা? গুনাহের অন্ধকার। দুনিয়াটা কি ভাই? তামাম দুনিয়া গুনাহের অন্ধকার। এই গুনাহের অন্ধকার থেকে মহান রব্বুল আলামিন একমাত্র যারা ঈমানদার মানুষ ওনাদেরকে বাঁচায়। সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা মুমিন বান্দা তারা আল্লাহর বন্ধু। মুমিনদেরকে গুনাহের অন্ধকার থেকে আল্লাহ তাআলা কোরআনের আলোর দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই যে দুনিয়ার মহব্বত, এই দুনিয়া এমন জিনিস, এই দুনিয়াটা এমন একটা জিনিস যে দুনিয়া সম্পর্কে আসছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিসু, একবার বিবি বাজার দিয়া যাইতেছেন, মদিনার বাজার দিয়া যাইতেছেন, মদিনার বাজার দিয়া যাইতেছেন। ওয়ান্নাসু কানাফাতাইহি, সাহাবায়ে কেরাম নবীজির দুই পাশে আছে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর ডান দিকে সাহাবায়ে কেরাম আছে, বাম দিকে সাহাবায়ে কেরাম আছে, উভয় দিকে সাহাবায়ে কেরাম আছে। যাইতেছে ফামাররা বিজাদিন আসাকা মাইয়িতিন, হঠাৎ করে ছাগলের বাচ্চা, বকরির বাচ্চা, মুর্দা একটা বাচ্চা পাইলো। ওই বাচ্চার পাশ দিয়া নবীজি যাইতেছে, সাহাবায়ে কেরাম সঙ্গে আছে। সুবহানাল্লাহ বলেন। ফাতানাওয়ালাহু ফাখাযা বিউদনি, আল্লাহ সাল্লাল্লাহু ওই বকরির বাচ্চার কানে ধরলেন, কানে ধরিয়া ফাতানাওয়ালাহু ফাখাযা বিউজনিহি, উঠাইলো হাতের মধ্যে, উঠাইয়া বলতেছেন, এই সাহাবায়ে কেরাম আইয়ুকুম ইউহিব্বু আইয়াকুনা হাযা লাহু বিদিরহামিন, তোমরা ওই বকরির বাচ্চাটা এক দিরহাম দিয়া পছন্দ করো নাকি? কয় দিরহাম? এক দিরহাম দিয়া এই মুর্দা বাচ্চা, ওই মুর্দা বাচ্চা তোমরা পছন্দ করো নাকি? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন ওয়া মা নাসনাউ বিহি, হে আল্লাহর নবী, আমরা এক দিরহাম দূরের কথা কোন জিনিসের বিনিময়ে আমরা এই বাচ্চা পছন্দ করি না। যেহেতু মুর্দা বাচ্চা, এই বাচ্চাটা আমরা কেমনে পছন্দ করব, কিসের বিনিময়ে পছন্দ করব? আমরা এই বাচ্চা, এই ছাগলের মুর্দা বাচ্চার আমাদের কোনো দরকার নেই। তোমরা কি এই কথা পছন্দ করো যে তোমাদেরকে এই বাচ্চা এমনি দিয়ে দেওয়া হবে? সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, তোমরা কি পছন্দ করো আতুহিব্বুনা আন্নাহু লাকুম, এই বকরির বাচ্চা তোমাদেরকে এমনি দিয়ে দেওয়া হবে, কোনো বিনিময় লাগবে না, কোনো পয়সা লাগবে না, কোনো বিনিময় লাগবে না, কোনো উজরত লাগবে না, এমনি তোমাদেরকে অফার দিয়ে দেব, তোমরা পছন্দ করো? সাহাবায়ে কেরাম বললেন, ওয়াল্লাহি আল্লাহর কসম দিয়ে বলি, লাউ কানা হাইয়ান, ওই বাচ্চা যদি জিন্দা থাকতো, ওই বাচ্চা যদি জিন্দাও থাকতো, কানা আইবা, দোষ আছে তার মধ্যে, দোষ আছে তার মধ্যে। কি দোষ আছে? আন্নাহু আসাক্কু ফাকাইফা ওহুয়া মাইয়াতুন, বাচ্চার কানগুলি ছোট ছোট, আবার বাচ্চাটা মুর্দা। ফাকাইফা, কি করব এই বাচ্চা দিয়ে? আমরা কিছুই বুঝি না, এইজন্য আমরা কিছুই পছন্দ করি না। সুম্মা নবীজি বলেন, শুনো, ওয়াল্লাহি ওয়াল্লাহি লাদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন হাযা আলাইকুম। ও সাহাবায়ে কেরাম, আল্লাহর কসম বলি, এই দুনিয়ার জিন্দেগি তোমাদের কাছে যেমন ছাগলের বাচ্চা পছন্দনীয় জিনিস, এই দুনিয়ার জিন্দেগি মহান রব্বুল আলামিনের দরবারে তেমন নিকৃষ্ট জিনিস। তারপরে আমরা দুনিয়া করি। রব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসি, যারা আখিরাতের ফসল কামনা করে রব্বুল আলামিন তাদের আখিরাতের ফসল দিবে। আখিরাতের ফসল মানে জান্নাত দিবে আল্লাহ রাব্বুল আলামিন। যারা আখিরাত করে, আখিরাতের কাম করে বান্দা, ওই মানুষগুলিকে আল্লাহ জান্নাত দিবে, জান্নাতের কাম করে জান্নাত দিবে। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, এবং যারা দুনিয়া করে, যারা দুনিয়া করে ঘুমায় দুনিয়া, সজাগ থাকতে দুনিয়া, সর্বাবস্থায় দুনিয়া করে, আল্লাহ তাআলা বলেন, হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, সামান্য কিঞ্চিত পরিমাণে দুনিয়া ওদেরকে দেওয়া হবে। ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব, আখিরাতে তাদের কোনো অংশ নেই, কোনো অংশ নেই আখিরাতে। তারপরে আমরা দুনিয়া করি। রব্বুল আলামিন বলেন, ওয়া তাযারুনাল আখিরা,
তোমরা তো আখিরাতকে ছেড়ে দিয়েছো, দুনিয়াকে অগ্রাধিকার দিয়েছো। আখিরাতকে ছেড়ে দিয়েছো, দুনিয়ারে প্রাধান্য দেওয়া মানে আখিরাত ছেড়ে দেওয়া, ঠিক না বেটি? দুনিয়ার প্রাধান্য দেওয়া মানে আখিরাত ছেড়ে দেওয়া। আল্লাহ পাক বলেন বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ারে তোমরা প্রাধান্য দিয়েছো, দুনিয়ার অগ্রাধিকার দিয়েছো। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, এই আখিরাতের জিন্দেগি দুনিয়া থেকে বহু গুণে বেহতর এবং বাকি রাখনে ওয়ালা। যে দুনিয়ার যে আখিরাতের জিন্দেগি শেষ হবে না, কোনোদিন সম্ভব হবে না। ওই আখিরাতের জিন্দেগি পাওয়ার জন্য দুনিয়ার মধ্যে 50 বছর 60 বছর জিন্দেগি দিয়েছে আল্লাহ তাআলা। এই জিন্দেগিটা যদি আমাদের এখতিয়ার নষ্ট করি, আল্লাহর এখতিয়ার মতো জীবন যাপন করি, তাহলে চিরজীবন চিরযৌবন দান করবে কে? আল্লাহ। করবো ইনশাআল্লাহ আমরা সবাই, আল্লাহর হুকুমে চলবো আমরা সবাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও উজুহুন ইয়াওমাইযিন নাযিরা, একদল মানুষ কিয়ামতের ময়দানে তাদের চেহারা ফর্সা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতেন না? মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন, জানেন না আমার তো গলা ভেঙে গেছে। উজুহুন ইয়াওমাইযিন নাযিরা, কিয়ামতের দিবসে একদল মানুষের চেহারা ফর্সা হয়ে যাবে। ওরা জান্নাতি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, মুমিন বান্দা, নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ভালো কাজ করেছে, অন্যায় করে নাই, অপরাধ করে নাই, জীবনভর আল্লাহর হুকুম নবীর তরিকা মতো জীবন যাপন করেছে। ওই মানুষগুলির চেহারা বড় সুন্দর হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন ইলা রাব্বিহা নাযিরা, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার নসিব হয়ে যাবে। আল্লাহকে দেখতে থাকবে, আল্লাহকে দেখতে থাকবে, আল্লাহকে দেখতে 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 চোখে পাতি মারবে না। হঠাৎ করে যখন দেখবে আল্লাহ 70,000 পর্দা খুলে যাবে। আল্লাহকে দেখতে দেখতে এমন লম্বা পিরিয়ড চলে যাবে, 8 লক্ষ বছর চলে যাবে। এই বছর 8 লক্ষ বছর, এই 8 লক্ষ বছর পর্যন্ত আল্লাহ তাআলাকে দেখবে। ও উজুহুন ইয়াওমাইযিন বাসিরা, আবার কিছু মানুষের চেহারা মলিন হয়ে যাবে, চেহারার দাগি হয়ে যাবে, চেহারা পুশিদা হয়ে যাবে, চেহারাগুলি কালো হয়ে যাবে। যারা দুনিয়ার মধ্যে অপরাধ করেছে, নাফরমানি করেছে, আল্লাহর খেলাফ চলেছে, নবীর তরিকা অবলম্বন করে নাই, আল্লাহ রাসূলের তরিকা অবলম্বন না করে যারা দুনিয়ার মধ্যে নাফরমানি করেছে, ওদের চেহারা মলিন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন তাদুন্নু আইয়ুফআলা বিহা ফাতিরা, তারা ধারণা করবে, তারা অনুমান করবে যে এখন আমাদের উপর এমন একটা আযাব আনেওয়ালা, যে আযাব কোমর ভাঙা আযাব, কোমর ভাঙা মুসিবত, ফাকিরা, কোমর ভাঙা মুসিবত আমাদের উপর আনেওয়ালা। কাটা কোমর ভাঙা মুসিবত আইব আমাদের উপর, চিন্তা করতেছি। কাল্লা ইযা বালাগাতিত তারাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা, কখনো নয়, বেশি দেরি নাই, মওতের বেশি দেরি নাই, কিয়ামতের বেশি দেরি নাই, কিয়ামত হবে তার মধ্যে কোনো সংশয় নাই। ইযা বালাগাতিত তারাকি, যখন এই শ্বাস এই শ্বাসটা মানুষের হলকমের হাড্ডি পর্যন্ত চলে আসে। ইদা বালাগাতিত তারাকি, যখন গলা এই হাড় পর্যন্ত যখন মানুষের রুহটা চলে আসে। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, মানুষের এই গলা পর্যন্ত যখন শ্বাস পর্যন্ত যখন চলে আসবে, মানুষের শ্বাসটা চলে আসবে, তখন সব কিছু মঞ্জর সে দেখতে পাবে। তখন মুতাওয়াল্লি, এই বাইতের যে সংস্কার যারা হয়েছে, যিনি দুনিয়া থেকে চলিয়া যাইতেছে, ওনার মুতাওয়াল্লি আছে না নাই, উত্তরাধিকারী আছে না নাই, তারা পাশে বসে তারা বলতেছে আছে নাকি কেউ জারফুক করে নেওয়ালা, জারফুক করো, আছে নাকি কেউ জারফুক করে নেওয়ালা, জারফুক করো। এই মানুষটা দুনিয়া থেকে চলিয়া যাইতেছে, দেখো চেষ্টা করে বাঁচাইতে পারো নাকি, দেখো চেষ্টা করে বাঁচাইতে পারো নাকি, এমন মানুষ আছে না নাই?
ওয়ালতাফাতিস সাকু বিসাক ওয়া যান্না আন্নাহু আল-ফিরাক। ওরা ধারণা করবে আর তো রক্ষা নাই, এখন দুনিয়ার দিকে যাওয়ার সময় হয়ে গেছে, এখন আর রক্ষা নাই, আর রক্ষা নাই, এখন যাইতে হবে, এখন দুনিয়ার দিকে যাইতে হবে, খাটান হয়ে গেছে। ওয়ালতাফাতিস সাকু বিসাক। এই পেন্ডলি গুলি আছে, কমর গুলি আছে, ঠ্যাং গুলি আছে, এই ঠ্যাং গুলি একটা ঠ্যাং আরেকটা ঠ্যাঙ্গের লাগে আপনার মানে লাগিয়া পড়ে। যেমন মানুষ দুর্বল হওয়ার পরে, মানুষ যখন দুর্বল হয়ে যায় তখন ঠ্যাঙ্গে ঠ্যাঙ্গে বাড়ি খায় না, দুর্বলতার কারণে ঠেঙ্গে ঠেঙ্গে বাড়ি খাই। আল্লাহ তাআলা বলেন এমন দুর্বল হয়ে গেছে বান্দা, উঠতেও পারে না, বসতেও পারে না, উঠলে ঠেঙ্গে ঠেঙ্গে বাড়ি খা, এমন হালত হয়ে গেছে। এই হালতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক। ডাইরেক্ট আল্লাহর দিকেই দাবিত হনে বলে, আর কোনো জায়গা এখন আর দুনিয়া থাকবার রাস্তা নাই, আল্লাহর দিকে যাইতে হবে। ফালা সাদদাকা ওয়ালা সাল্লা, না নামাজ কায়েম করেছে, না সাদকা করেছে, কোনো দান খয়রাত করে নাই এবং কোনো নামাজও পড়ে নাই, খালি হাত নিয়ে জীবন ভরা হারমাদি ফরমাদি করেছে, জীবন ভরা দপদপনি ছিল, জীবন ভর নাফরমানি করেছে, নামাজ পড়ে নাই, তাবলীগ করে নাই, যাকাত দেয় নাই, রোজা করে নাই, কোনো বন্দেগী নাই, কোনো খরচ করে নাই, মাল সামান কোনো খরচ করে নাই, এমন হালতে দুনিয়া থেকে খালি হাতে যাইতেছে। আছে না আমাদের মধ্যে এমন বান্দা? আছে না নাই? জোরে বলেন, জোরে আছে না নাই? একদম খালি হাত, কোনো সাজদা খয়রাত করছে না, বেকার জিন্দেগি। আছে না এরকম? وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى। যাইতে সময় দ্বারা মোদের টাইম লাগে যাইতেছে, তখন যাইতে সময় ফালা সাদদাকা ওয়ালা সাল্লা, না নামাজ আছে না সাদকা আছে, না নামাজ পড়ছে না সাদকা করছে, কোনো কিছু নাই। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, মিথ্যা আর এতরাজ, তার দুনিয়ার জিন্দেগি মিথ্যা লয়ে করছে আর এইগুলি কাম থেকে এতরাজ করছে। না তাবলীগ ভালো না, এই তাফসীর ভালো না, মাদ্রাসা ভালো না, নামাজ রোজা ভালো না, আল্লাহর জিকির আজকার ভালো না, এইগুলি তো দান্দাই দেয় না, বুঝলেন না? এতরাজ করছে, কোরআন হাদিস থেকে এতরাজ করছে, বুঝা গেছে, দুনিয়া দিয়ে গেছে। আল্লাহ বলে হ্যাঁ থুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, ওই বান্দা দুনিয়ার মধ্যে তার গমন্ডি, মালের গমন্ডি, আওলাদের গমন্ডি, হ্যাঁ তার পরিবার বর্গ লইয়া এমন দবদবনে চলছে না, চলছে কাই কথায়। আসেন এরকম বান্দা আছে না নাই? তার পরে আহলের সঙ্গে খুব দবদবনি থেকে করছে, চলছে। আওলাকা আওলা, হাই 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 খারাপি, হাই বরবাদি, হাই খারাপি, থুম্মা আওলা লাকা আওলা, হাই আফসোস ওই বান্দার জন্য, হাই খারাপি, হাই আফসোস, হাই আফসোস, হাই আফসোস। আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। এই কথা গুমান করে কি তা যে আমি এমনি তাদেরকে ছেড়ে দিব? না না না, আমি এমনি ছাড়বো না, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানি ইউমনা, আমি কি তাদেরকে এক ফোঁটা পানি, নাপাক পানি দিয়ে আমি কি সৃষ্টি করি নাই? আমি কি এক ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করি নাই? সুম্মা কানা আলাকাতান, এই নাপাক পানিটারে আমি রক্ত জমাট করেছি, ফাখালাকা, তারপরে সৃষ্টি করেছি, ফাসাওয়া, একদম সেটিং করে দিয়েছি, সুন্দর মানুষ তৈরি করেছি, ফাজাআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনথা, তাদের মধ্যে আমি বানাইলাম কিছু পুরুষ কিছু মহিলা বানাইলাম। কে বানাইছে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা, আল্লাহ কি এমন নয় যে আবার পুনর্জীবিত করাতে সক্ষম হবে না? হবে না? যে আল্লাহ তাআলা প্রথমে এক করে নাপাক পানি থেকে আমাদেরকে সৃষ্টি করেছে, দুবারা আল্লাহ তাআলা সৃষ্টি করতে পারবে না? নিশ্চয়ই পারবে। এই দিন আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে খালি রুজু আল্লাহর কাছে আমরা তওবা করব। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা,
তোমরা ইস্তিগফার করো, তোমরা ইস্তিগফার করো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তোমরা তওবা করো, আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ।